ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। পৃথিবীর এমন কোনো বান্দা নাই, বান্দি নাই যার মনের খবর আল্লাহ রাব্বুল আমিন জানে না। সম্মানিত ভাইরা আমার, আপনি আল্লাহ রাস্তায় দান করার সঙ্গে সঙ্গে আপনি নিয়াত করেছেন। আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। কোন মানুষ যখন নিয়ত করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন তার মনের খবর আল্লাহ রাব্বুল আমিন জেনে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনি দান করবেন মসজিদে, মান বানাল্লাহু লাহু বাইতাল ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন কোন মানুষ যদি একটি মসজিদ ঘর নির্মাণ করে দেয়, মসজিদ ঘর পুরা নির্মাণ করতে হবে না, যদি একটা ইটও দেয়, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন জান্নাতের ভিতর আবার স্পেশাল ভাবে ঘর। জান্নাতের ভিতরে ঢুকলেই তো আপনার আর কিছু লাগবে না, তারপরেও আবার জান্নাতের ভিতরে ঘর বানায় দিবে। এটার মানে হলো আরো স্পেশাল ভাবে ভিআইপি ভাবে আপনাকে ঘর বানায় দেওয়া হবে। এটার অর্থ হলো এই, জান্নাতের চাইতেও ভালো সুন্দর জায়গা জান্নাতের ভিতরে পরিবেশন করে আপনার জন্য সার্ভ করা হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘরে, আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় দান করা বন্ধ করে দিবেন নাকি চালু রাখবেন? চালু রাখবেন না বন্ধ করে দিবেন? এখানে থিওরি দিব আমি কিছু। সেটা হলো শুধুমাত্র কেবলমাত্র ছাগল, বর্গি, ভেড়া, গরু অনেকে মান্নত করে শুধুমাত্র কেবলমাত্র মাদ্রাসায়। ভালো করে আকল খাটান, ব্রেন বুদ্ধি খাটাবেন। শুধুমাত্র কেবলমাত্র মাদ্রাসাতেই যে আপনাকে দিতে হবে, এটার হাদিস আপনি কই পাইলেন? এখন বলবেন হুজুর কি মাদ্রাসার বিরুদ্ধে নাকি? না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এখন আসেন এটা একটু ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝাই। সমাজে এমনও লোক আছে না যে আপনার চাইতে হয়তো সপ্তাহে বলেন, মাসে 15 দিনে বলেন, মাসে বলেন পোলট্রির গোশত খেতে পারে না, এরকম এখনো পর্যন্ত লোক আছে না নাই? আপনারা মিথ্যা কথা বলতেছেন না তো? আছে তো? সম্মত হাজিরিন, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ রাব্বুল আমিন বলেছেন কু আনফুসিকুম আহলিকুম নারা। আহলিকুম, আহলে বাইত। এই আহলে বাইত বলেন তো ধর্মীয় কোনো প্রতিষ্ঠান নাকি আপনার পাশের বাড়ির যে লোকটা 15 দিন 1 মাসেও কোনোদিন পোলট্রির গোশত দেখে না, এই ব্যক্তির হক আগে নাকি মাদ্রাসা ওই যে 1 কিলো 1.5 কিলো 2 কিলো পরে যে মাদ্রাসা, ওই মাদ্রাসার হক আগে বেশি? ব্রেন খাটান, কথাগুলো বুঝে খাটান যে হুজুর ওর সাথে তোমার গন্ডগোল। ওই মহিলার সাথে বা ওর স্বামী মারা গেছে আজ থেকে 30 বছর হলো, ওই মহিলার সঙ্গে তো আমি কথা বলি না, মহিলা জাত বেয়াদব, এই জন্য আমি ওর সাথে দেখা সাথে করি না বা ওর কোনো খোঁজও নি না। বিষয়টা কি আল্লাহ এটা বলছে নাকি বলছে যে ও কি করলো সেটা দেখার বিষয় তোমার নাই? তোমার ওর সাথে ঝগড়া বলে তুমি ওকে দিলে না, পাশের বাড়ির লোক আপনার হসপিটালে যাওয়া বে করে, ওষুধ পাতি বে করে, হয়তো একটা নাপার অভাবে সে জ্বরে কাতরাচ্ছে রুমের ভিতরে, আর আপনি একটা বড় বিশাল বড় একটা গরু আপনি নিয়ে যা কুসুম্বা নিয়ে গেলেন কিংবা অন্য অন্য জায়গায় নিয়ে গেলেন বা মাদ্রাসায় দিয়ে দিলেন, এইটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে ভাইরা আমার? আল্লাহ তো ওটাই বলছে। আল্লাহ বলছেন মিন শাইয়্যি ফাইন্নাল্লাহ বিহি আলিম। যদি কোনো দানের বিষয়ে আমি যদি মনক্ষুণ্ণ থাকি তাহলে ওই দান তোমার কোনো কাজে আসবে। সম্মানিত ভাইরা আমার, বিশাল বড় একটা ছাগল আপনি মান্নত করেছেন মাদ্রাসায় দিবেন। মাদ্রাসায় কিন্তু সব শ্রেণীর মানুষেরা দান করে, বড় লোক বলেন, ধনী বলেন, গরিব বলেন, সব শ্রেণীর মানুষরা দান করে। মাদ্রাসার বাচ্চারা যতটুকু খাবার খায়, যতটুকু ভালো তারা পরিবেশে থাকতে পারে, আপনার পাশের বাড়ির ওই মহিলাটা 30 বছর হয়ে গেছে, তার স্বামী মারা গেছে, বিধবা মানুষ, নিজের সতীত্বকে হেফাজত করতে অবৈধ কোনো কাজ করতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন তোমার ওই মাদ্রাসাতে ওই দান, আপাতত ওই দানটা মাদ্রাসায় দেওয়ার আগে ওই মহিলাকে, ওই ভদ্র মহিলাকে, ওই বিধবা নারীকে তোমাকে তোমার সমস্ত দানকৃত অর্থ দিয়ে তাকে স্বাবলম্বী করে দেওয়ার দায়িত্ব হলো তোমার। এটা যদি আমরা করতে না পারি তাহলে আল্লাহ রাব্বুল আমিন সন্তুষ্ট হবে না।
আচ্ছা, আপনার পাশে আশেপাশে বাসার আশেপাশে এই ধরনের কোনো মানুষ নাই, হ্যাঁ, তারপরে আপনি কি সিদ্ধান্ত নেবেন যে আমার আশেপাশে আমার চোখের সামনে দেখতেছি এই ধরনের মানুষ একটাও নাই? তখন আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি মাদ্রাসায় দিবেন নাকি আরও নিকটতম আপনার আত্মীয় স্বজনদেরকে দিবেন, এইটা করতে হবে। বলে না 10-এর লাঠি 1-এর বোঝা। আপনিও নিয়ত করেছেন, আরেকজনও নিয়ত করেছে, আরেকজনও নিয়ত করেছে, এই নিয়তটা যা দেখেছে ওখানে ভরপুর, আর এই জায়গায় আপনার পাশের বাড়ির মানুষটা কি করছে? খেতে পাচ্ছে না। এরকম হয় না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অন্যকে বাঁচাও। শুধু জাহান্নামের আগুন থেকে নয়, আপনি ক্ষুধা থেকে যখন বাঁচবেন নিজে, এরপরে অন্য কেউ আপনার পাশের বাড়ির লোককে না খেয়ে আছে, 3 দিন ধরে না খেয়ে আছে বা একচার খায় নাই, ওই ব্যক্তিকে খাওয়ানোর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এই মেসেজগুলো আমাদেরকে দিতেছে, এই মেসেজগুলো আমাদেরকে দিতেছে যে কি, তুমি যে দানটা করবে, যেই জিনিসটা বেশি মহব্বত করো, ভালোবাসো, এই জিনিসটা যে তুমি দান করলে, এই দানটা যে করলে আমি আল্লাহ কি সেই জায়গায় সন্তুষ্ট আছি নাকি রাগ করেছি, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, এই জন্য আপনারা চেষ্টা করবেন যে আপনার পাশের বাড়ির যেই মানুষগুলো আছে, আল্লাহ রাসূল দেখেন বিধবা নারীদেরকে বিবাহ করতেন। কেন করতেন? এই জন্যই করতেন যে তাদের সতীত্বর হেফাজত, এবং বিশ্বনবী যদি কোনো বিধবা নারীকে যদি স্ত্রীর মর্যাদা দেয়, বলেন তো সমাজে আর কারো কোনো কটু কথা বলার আর সুযোগ আছে? কোনো সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, ওই সময় তো সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি এবং সম্মানিত মানুষ কোনো মানুষকে, কোনো মহিলাকে যখন বিবাহ করবে, তখন কি ওই জামানার কোনো মানুষ আর আঙ্গুল খাড়া করার কোনো সুযোগ আছে? মনে করেন যে আমাদের এক্সাম্পল দিতেছি, আমাদের এখন মান্দা থানার যিনি এমপি, উনি যদি এখন মনে করে যে আমি একটা বিধবা মহিলাকে সে সতীত্বর হেফাজত করতে পারছে না, আমি তার সতীত্বর হেফাজতের জন্য তার ভরণ পোষণের সমস্ত দায় দায়িত্ব আমি নিলাম। এখনকার বাজারে আসলে মানুষ চরিত্রহীন বলবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যুগে কোনো এতিম, কোনো বিধবার যদি কোনো দায়িত্ব না হতো, এটা সবচেয়ে মহৎ এবং বড় কাজ বলে গণ্য করা হতো। কিন্তু উমরের রাষ্ট্র যদি এখন কেউ কায়েম করে রাত বিরাত ঘোরাফেরা করে, তাহলে লুচ্চা এবং সন্ডা বলে তাকে পিটাবে কি পিটাবে না? এখনকার জামানায় আসলে রাত জায়গায় মানুষদেরকে পাহারা দেওয়া একটা বিপদ। হ্যাঁ, বিপদ কখন হবে না? যখন তার চরিত্রের মধ্যে কোনো কালি থাকবে না। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, যদি আমরা এই ধরনের সোনালী যুগ যদি আমরা আবারও সৃষ্টি করতে পারি, আবারও যদি গড়ে তুলতে পারি, আমরা ভালো থাকবো নাকি অন্যরা ভালো থাকবে? আমরা ভালো থাকবো। এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহর রাস্তায় যেটা দেব, এটা যেন আল্লাহ খুশি থাকে এবং রাজি থাকে। পারবো না ইনশাআল্লাহ? কি বলেন, পারবো না ইনশাআল্লাহ?